তো আমি বলছিলাম যে বাবা সন্তানের আকিকা করেন নাই, সন্তান এখনো বড় হয়ে গেছে, বাজানো সন্তানের উপরে পিতা মাতার হক আছে, কথা বলে না? আবার পিতা মাতার উপরে সন্তানের হক আছে। আবার ভাইরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় 7 দিনের মধ্যে আকিকা করিতে হয়। 7 দিনের মধ্যে 7ম দিনেই আকিকা করার এটা সুন্নতে রাসূল। যেটা বলা যাবে কি সুবহানাল্লাহ। 7 দিনে হয় নাই, 7 বছরও হয় নাই, 10 বছরও হয় নাই, সন্তান বিবাহ করিয়েছেন, আকিকা হয় নাই। বাজার নিজের আকিকা নিজে হলেও করতে হবে। আকিকা করা এটা বাবা মার কর্তব্য সন্তানের উপরে। খালি সবাই বাবা মার ওয়াজ করে, সন্তানের যে কর্তব্য আছে এটা কেউ বলে না। কথা ঠিক কি না? ঠিক, তাই বলছে না? আমার ভাইরা, আমাকে খারাপ লাগতেছে না তো হুজুর আপনার বাপের বিরুদ্ধে না, এটা সন্তানের হক বাপ মায়ের উপরে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সন্তান ভূমিষ্ঠ হইল, 1 নম্বরে সন্তানের ভালো একটা নাম রাখা। কি নাম? কি নাম? আপনার নাম রাখলেন মিন্টু, এটা ভালো নাম হইল। নাম রাখলেন শান্ত, এটা ভালো নাম হইল। শান্ত, মিন্টু, বল্টু, এটা আমেরিকা গ্রেট ব্রিটেনে গিয়ে দেখেন কুত্তার নাম। কথা বলে ঠিক না? ঠিক। আর কুত্তার লাগা মিন্টু, কুত্তা দৌড়ে এসে হাজির। মিন্টু কোনে গেল? আমার ভাগ্যটা খুব খারাপ দেখে। এর নাম আসলে সহজে আমার ভাই, এই জন্য সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, 8 নম্বর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মার কর্তব্য হয়ে যায় সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামতের শব্দগুলো বলে দেওয়া। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ডান কানে আযান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে অন্য কোনো পুরুষ মানুষ লাগবে না। ডেলিভারির রুমে, ডেলিভারি ঘরে, ওই ঘরের মধ্যে অন্য কোনো পুরুষ যায় ঘরের সামনে দাঁড়িয়ে আযান দিতে হবে না। বাদানো যেই মহিলা আমার স্ত্রীকে অথবা আপনার স্ত্রীকে, আমার মেয়েকে অথবা আপনার মেয়েকে ডেলিভারি করার জন্য, সহযোগিতা করার জন্য ওই ঘরের ভিতরে ঢুকে পড়েছে, ওই দাইমা ওই মহিলাই সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর সন্তান যদি হসপিটালের মধ্যে যদি সিজারিং হয়, এবার আমি আপনাদের বলি, সন্তান হসপিটালে সিজারিং এ ডেলিভারি হয়েছে, সন্তান ওখানে যদি পাওয়া গেল না অমন মানুষ, তাহলে বাড়িতে আনার পরে একজন আলিমের হাতে সন্তানকে তুলে দিবেন। সন্তানকে তুলে দিলে আলিম সাহেব সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামতটা দিয়ে দিবে। বাজান বলেন তো, আযান যখন মসজিদে হয়, জামাতের জন্য 15 মিনিট 20 মিনিট সময় দেওয়া হয় কিনা? যেটা বলেন হয় কিনা? অপেক্ষা করা হয় মুসল্লিরা আসুক। ফজরের নামাজে আধা ঘন্টা অপেক্ষা করা হয়। আধা ঘন্টা আগে তোমার ডাইকে দিয়েছে মুয়াজ্জিন, সালাতু খায়রুম মিনান নাওম। কয় না এটা? আমার ভাইরা, এবার সন্তানের ডান কানে আযান হয়ে গেল, ইকামতের জন্য বিলম্ব করা হলো না, বাম কানে ইকামতের শব্দগুলা সন্তানকে জানিয়ে দেওয়া হলো। এই কমলের হৃদয়ের মধ্যে, কমল হৃদয়ের মধ্যে আস্তে আস্তে আযান দিয়ে দেওয়া হলো। আল্লাহর তৌহিদের বাণী, তৌহিদের বীজ সন্তানের কানের ভিতরে দিয়ে কলিজার মধ্যে বদ্ধমূল করে দেওয়া হলো। এরপরে বাম কানে ইকামত দিয়ে দিয়ে বলা হলো, সন্তান তুমি ছেলে হও মেয়ে হও, আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি, তুমি শুনে রাখো, তোমার জীবনের মধ্যে এমন একটা নামাজ আদায় করা হবে, যেই নামাজের মধ্যে আযান হবে না, ইকামত হবে না, আযান হবে না। ওই নামাজে যে আযান তোমাকে দেওয়া হবে, ওই আযান তোমাকে অ্যাডভান্স শুনিয়ে দেওয়া হলো, এবং তোমার ওই নামাজের মধ্যে ইকামত হবে না, ওই নামাজের ইকামতটাকে অ্যাডভান্স শুনিয়ে দেওয়া হলো। ওই নামাজটা তোমার জীবনের মধ্যে কখন অনুষ্ঠিত হবে তোমার জানা নাই, পৃথিবীর কেউ জানে না। ওই নামাজটার নাম হইল বাজান জানাজার নামাজ।
জানাজার নামাজে আযান ইকামত আছে? জোরে বলে দেখছেন কোনদিন? আছে নাকি? নাই বাজান। এটা হলো ওই যে সন্তান ভূমিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আযান দিলে আর বাম কানে ইকামত দিয়ে সন্তানটাকে অ্যালার্ট করে দিলে যে তুমি রেডি হয়ে থাকিও, তোমার জীবনের মধ্যে এমন একটা নামাজ অনুষ্ঠিত করা হবে, আদায় করা হবে, যে এই নামাজের আযান আর ইকামতটা তোমাকে অ্যাডভান্স শুনিয়ে দেওয়া হলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা আযান হয়ে গেল, এবার সন্তানের একটি সুন্দর দেখে ভালো একটি নাম আলিমদের কাছে জিজ্ঞেস করে সন্তানের নাম রাখবেন। ইচ্ছা করে সন্তানের নাম রাখবেন না, যদি ওখানে আলিম পাওয়া গেল না, সন্তানের নাম রাখিয়ে কোনো ভালো আলিমের সঙ্গে দেখা হলে আলিমকে জিজ্ঞেস করে নেবেন, বুঝুন আমার কন্যা সন্তান এই নাম রাখছি, ভালো হয়েছে নাকি, নামের অর্থটা একটু বলে দেন। জুড়ে বলা যাবে কি আমি? কষ্ট হতে আপনাদের আমার ভাইরা। এবার 2 নম্বর হলো একটা নাম, তারপর আযান ইকামত, তারপরে নাম দিবেন ও আযান, তারপরে সন্তান তাকে তাহনিক করাবেন। তাহনিক এটা আল্লাহ রাসূলের সুন্নাত। তাহনিক কারে কয়? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রাখলেন, আযান দিলেন, ওই সন্তানটাকে একজন পরহেজগার দিনদার আলিমের হাতে দিয়ে দিবেন, হুজুর আমার সন্তানটার একটু তাহনিক করিয়ে দেন। তাহনিক কেমনে করাইতে হয়? খেজুর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খেজুর, অল্প খেজুর মুখের মধ্যে দিয়ে আই হুজুর খেজুরটাকে চাপিয়ে মুখের থেকে বের করে লালাটা সন্তানের জিহ্বার মধ্যে ঘষিয়ে দিবে, ঠোঁটের মধ্যে ঘষে দিবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হলেন, দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ রাসূলের হাতে দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল খেজুর মুখে দিয়ে খেজুরটা চাবিয়ে চিবিয়ে নিয়ে থেকে মুখের থেকে লালাটা বের করে ইমাম হাসান হুসাইনের জিহ্বার মধ্যে নবীজি আঙ্গুল দিয়ে দিয়ে ঘুষিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। আপনার সন্তানকে তাহনিক করিয়ে নেবেন। যেই সন্তানের তাহনিক হয়, যেই সন্তানের আকিকা হয়, যেই সন্তানের নাম ভালো হয়, যেই সন্তানের আযান ইকামত হয়, কথা মনে থাকবে বাজানো। এরপরে আসুন তাহনিকটা এবার মুখের থেকে বের করে, হুজুর মুখের থেকে খেজুরটা চিবিয়ে বের করে, এবার জিহ্বার মুখের থেকে লালাযুক্ত খেজুরটা নিয়ে সন্তানের জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে ভালো করে ঘষিয়ে দিবেন। এটা আমার দয়াল রাসূলের সুন্নাত নববী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। কেউ বা বলে সুন্দরতী, আল্লাহর কোরআনে কয় নূরের জ্যোতি, জ্বালাইয়া এশকের আগুন রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। শোনরে বলি এত রহলতা আমার শোনে কোন কথা, বনের হরিণ বনে থেকে পাইল নবীকে, বনের হরিণ বনে থেকে পাইল নবীকে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। এটা হলো তাহনিক। এটা মা বাবার কর্তব্য সন্তানের উপরে, সন্তানের হক মা বাবার উপরে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দ্বীনের ইলম, যতটুকু ফরজিয়াত দ্বীনের ইলম
দেওয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে সন্তান যখন বড় হবে, মেয়ে হইলে বিবাহের উপযুক্ত হইলে ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া। এবার সক্রিয় যদি ছেলে হয়, ভালো বংশ পনিয়া দেখিয়ে মেয়েকে ছেলেকে বিবাহ করানো। এইগুলা হলো বাবা মার উপরে সন্তানের হক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই ছেলে ভালো নাম রাখা হলো, আজান ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত হলো, এবার তাহনিক করা হলো, ও বাজান এবার সন্তানের 7 দিনে আকিকা করে দিতে হয়। সন্তান যাদের 7 দিনে আকিকা করা হয় নাই, তাহলে সারা জীবনের মধ্যে যখন তুমি পাবো 14 দিন অথবা 21 দিন অথবা 42 দিনে বাঁধানো, এরপরে যদি সময় সুযোগ না হয়, ছেলে হইলে 2টা বকরি লাগবে, মেয়ে হইলে 1টা বকরি দিয়ে হলেই হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ছেলে হলে 2টা লাগবো, কটা লাগবো? কটা লাগবো? 2টা বকরি যদি দেন 2টা লাগবো ছেলে হইলে। কে ছেলে ডাবল, মেয়ে হইলে কটা লাগবো? 1টা। এনে মেয়ের 1টা দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে। কম দেওয়া হয়নি। আসুন কথাটা বলবো কি, গভীর মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন প্রথম খিলাফতে বসেন, আবু বকরের ইন্তেকাল হয়েছে, খলিফা হযরত ওমর খেলাফতে মসনদে বসবেন। ঠিক মসনদে বসলেন, ওই টাইমের মধ্যে একটা প্রশ্ন আসলো। 2জন মহিলা আসছে, এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, গবি আমার দিকে গেদা আমার দিকে, খলিফাতুল মুসলিমিন, আমরা 2জন সতীন। কি আর জোরে বলো, সতীন। সতীন তো বুঝছেন, আমরা 2জন সতীন। অন্ধকার ঘরে একই সময় ডেলিভারি হয়েছে। 2জন বলতে একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান ডেলিভারি করেছেন। কিন্তু 2জনই দাবি করতেছে সন্তান বদল করা হয়েছে, সন্তান বদল করা হয়েছে। 2জন বলতেছে পুত্র সন্তানের মা আমি, ও কইতেছে পুত্র সন্তানের মা আমি। কন্যা সন্তানকে কেউ মেনে নিতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার চুল দাঁড়িয়ে গেছে। সর্বনাশ, এমন প্রশ্ন জীবনে শুনি নাই। এটা এখন কি করব আমি? হযরত ওমরের কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথার চুল দাঁড়িয়ে গেছে। উনি তো খুব রাগী মানুষ না, রাসূলকে খালি বলতেন, খালি পারমিশন দেন, মানে এরা সাইজ করে দিবেন, এরকম খুব রাগী মানুষ। হযরত ওমরের না শেষ দিবে হনি 12টা বাজে মনে বসে আমার দিনে নিয়ে শোয়া করো না, আমি কি করবো কোন আমার ভাই বলতেছেন যে এমন প্রশ্ন জীবনেও শুনি নাই, আবু বকরের প্রিয়টাও শুনি নাই, রাসূলুল্লাহর প্রিয়টাও শুনি নাই। এটা কি করব, কি উত্তর দিব? কিছু আছে না? আচ্ছা, কিছু রেডি আছে না? সব রেডি আছে, টেনশন করেন না। আমি অল্প সময়ের মধ্যে শেষ দিচ্ছি। এই কথাটা বলে নিই। কোন চলবো কভার কইলেন কারণে কইতেছি। কইতেছে যে এমন প্রশ্ন তো জীবনে কোনদিন শুনি নাই, এটা কি উত্তর দেব? আর কেমনে প্রমাণ করে দেব? ও দাবি করতেছে আমার, ও দাবি করতেছে আমার, এখন করে কি? হযরত আলীর কাছে গেছে, মসনদ থেকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। বাড়িতে গিয়ে খবর নিল, উনি বাড়িতে নেই। কোথায় আছে? উনি ইহুদির বাগানে পানি সেচার কাজ চুক্তি নিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাদের জিন্দেগি। খলিফাতুর রাসূল, আওলাদ রাসূল, আহলে বাইত এর সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে? ইহুদির বাড়ির বাগানে পানি সেচতেছে, চুক্তি নিছে, বেলা ডোবার আগে পানি শেষ না করলে পয়সা দিবে না। আমার ভাইরা হযরত আলীর কাছে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলতেছেন, ভাই আলী, আমি একটা জটিলতার মধ্যে পড়ে গেছি। বলে কি হয়েছে? বলে এটা আমার কাছে আসেন, বলে আমি যেতে পারবো না, বেলা ডোবার আগেই আমাকে পানি শেষ করতে হবে, নইলে আমাকে পয়সা দেওয়া হবে না। বেলা লাল হয়ে গেছে, কি বলুন, ওখান থেকে তাড়াতাড়ি বলুন। হযরত ওমর বললেন, ভাই আলী,
এমন জটিল প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। কি বলবো বা কি প্রশ্ন? দুজন দাবি করতেছে পুত্র সন্তান তার। এখন আমি কেমনে প্রমাণ করি পুত্র সন্তান কার? এটা আমার জানা নাই। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও খলিফাতুর রাসূল, আপনি কি কোরআন পড়েন নাই? হযরত ওমর একটু রাগী মানুষ, একটু রাগ হয়ে গেলেন। কি পারে কোরআন পড়েনি? সারা জীবন রাসূলের সঙ্গে থাকলাম, কোরআন পড়েছি। নম্র হয়ে বললেন কোরআন পড়েছি। তাহলে কোরআনের সূরা নিসার শেষ আয়াতটা যেটা আছে এটার মধ্যেই তো এখানে দেওয়া আছে, ওই এখানে তো নাই। প্রশ্ন বলে নাই, আপনি পাইলেন না? বলে ভালো করে কোরআনের ভিতরে ঢুকলে পেয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি বলুন, আমার বুঝে আসতেছে না। এবার মাওলা আলী কাররামাল্লাহি ওয়াজহাহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি ওখানে গিয়ে বলুন যে দুই মহিলা সন্তানের দাবি করেছে পুত্র সন্তান, দুই মহিলার এক সমান দুইটা বাটি দিবেন। দুইটা বাটি দিয়ে এক বাটি করে স্তনের দুধগুলো আপনি নেবেন। দুই বাটি সমান সমান করে নেবেন। সমান করে নিয়ে বাটি দুটো ওজন করবেন, যে এটা একটার চেয়ে আরেকটার ওজন ডাবল হবে, একটার চেয়ে আরেকটার ওজন ডাবল হবে। যেটার ওজন বেশি হবে ওই মহিলাই পুত্র সন্তান প্রসব করেছে। এটা আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওমর ভাবলেন এটা কেমন কথা, একই দুধ ওজন বেশি হবে নাকি? হ্যাঁ। আলী বললেন হ্যাঁ ওজন বেশি হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ওজন বেশি হবে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর দুই বাটি দুধ নিলেন দুই মহিলার কাছ থেকে, নিয়ে সবার সামনে দুই বাটি মিজানের পাল্লার মধ্যে ওজন দিলে। আজকে তো কম্পিউটারের যুগ, তখন তো বাজারটা ছিল না। পাল্লায় ওজন দিলেন, একটা আরেকটার ডাবল হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী বলে দিলেন একটা আরেকটা ডাবল হবে কেন? তো উনি বললেন, হযরত ওমর বললেন কেন ডাবল হবে? কি দুধ হয় যে মহিলা পুত্র সন্তান প্রসব করেছে, বাবার সম্পত্তিতে তার দুই ভাগ আছে। যে কন্যা সন্তান প্রসব করেছে, বাবার সম্পত্তিতে তার এক ভাগ আছে। দুইটা ছেলে সমান, একটা মেয়ে তাই পাবে। দুই ছেলে যা পাবে একজন মেয়ে তাই পাবে। মানে ছেলে একজনে যা পাবে দুইটা মেয়ে তাই পাবে। একজন ছেলে যা পাবে দুইজন মেয়েও কথা বলে, দুইজন মেয়েও তাই পাবে। তাহলে এখানে ছেলেদের কি ডাবল? ডাবল। ছেলে ডাবল। তাহলে ছেলে যদি ডাবল হয় তাহলে খানাটাও ডাবল। আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এখানে এর খানাও ডাবল। ওই জন্য বকরির দুধে কথা বলে না। বকরির দুধে কি জন্য এটা বুঝাই না। কথা বুঝেছে কি? এবার ওজন দিছে একটা এক বাটি দুধ, একটা ডাবল, একটা কম, একটা উপরে উঠে গেছে, একটা নিচে গেছে। আল্লাহু আকবার। কন্যা সন্তান মাকে কন্যা সন্তান দিয়ে দিলেন। তো হযরত আলী বুঝিয়ে দিলেন, ও খলিফাতুল মুসলিমিন, যেই ছেলে জন্ম দিয়েছে ওই মহিলার দুধগুলাকে আল্লাহ ভারী করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর স্তনের দুধগুলা কি ভারী, আর যে কন্যা সন্তান জন্ম দিয়েছে তার স্তনের দুধগুলা কি পাতলা। কি পাতলা? পাতলা হলে ওজনে কম হবে কিনা? ওজনে কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হিকমত দিয়েছিলেন, কারণ আল্লাহ রাসূল বলে গেছেন তোমরা যদি কোনোদিন সমস্যার সম্মুখীন হও আমার আলীর দ্বারস্থ হয়ে যাবে, আলী তার সমাধান দিবে। কেন? যে আল্লাহ রাসূল বলেন যে মানে আমি হলাম ইলমের শহর, আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা। আমি রাসূল ইলমের শহর, আর আমার আলী হইছে ওই শহরের প্রবেশ দরজা। তাহলে এখন বুঝলেন তো ছেলে হলে দুটো বকরি কি জন্য দেওয়া লাগে? কি জন্য দেওয়া লাগে বুঝছেন কি? ক্লিয়ার? বাস। এবার যে সন্তানের আকিকা হয়ে গেছে, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এবার সন্তান, এবার আল্লাহ রাসূল বলেন যে এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সন্তানের এই পাঁচটি কাজ হয়ে গেছে, আমার আপনার নবী ডাক দিয়ে বললেন ওই সন্তান কোনদিন
বাবা মার সাথে বেয়াদবি করবে না, ও সন্তান কোনোদিন মদ পান করবে না, ওই সন্তান কোনোদিন ড্রাগস পান করবে না, ও বাজানো এই সন্তান কোনোদিন বাবা মার সাথে বেয়াদবির সাথে কথা বলবে না। যেই সন্তানের আকিকা হয় নাই, এরা মদ খাবে, এরা গাঁজা খাবে, এরা ভাঙ খাবে। আমার ভাইয়েরা, এই জন্য সকল অভিভাবকদেরকে আমি আব্দুল বাতেন আনসারী, আমার ওয়াজ আপনারা সব সময় শুনে থাকেন। আমি বললাম ডাল বরাবর আমার ভাইয়েরা, কিন্তু আপনাদের নেক দোয়ার ফসল আমি আব্দুল বাতেন আনসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমারে বহু জায়গায় বহু আলেম ওলামাদের সঙ্গে ঘোরায়। নগাঁও জেলা আসামের মধ্যে আমি কলকাতা হুগলি জেলার মধ্যে গিয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা কি কথা বলেন, আপনাদের সারা বেঙ্গলের মধ্যে কলকাতা শুরু করে নিয়ে সারা বেঙ্গলে যত আলিম নাই, যত আলিম আছে, আমাদের আসামে একটা জেলা নগাঁও জেলার মধ্যে তার চেয়ে অধিক বেশি আলিম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসামের মাটি এখন নরম না, আসামের মাটি এখন গরম। ওই অনেক দিন আগে দেখছিলেন এসওসিআই তারা আসিয়ে এখানে তারা পার্টি করতো কিনা, জোরে বলেন করতো কিনা? আমি আব্দুল বাতেন আনসারী অনেক এসওসি কি কয় আপনার ওই ওদের নেতাদের বক্তব্য আমি আব্দুল বাতেন আনসারী বহুদিন শুনেছি। কেন জানেন? তাদের কাছে থেকে কিছু ভাষা আমি কালেকশন করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওদের ক্যাডার আছে এসওসি মিনহার আলী মন্ডল, আব্দুর রশিদ ভট্টাচার্য, অসিত ভট্টাচার্য। আমি এই ফকিরগঞ্জে এসে অসিত ভট্টাচার্যের প্রোগ্রাম আমি শুনেছি ফকিরগঞ্জে। কেন জানে? উনি একটা কথা বলতো যখন যাইতো আব্দুর রাজ্জাক মাস্টার, এরা তো আগে কি করতো আপনারা জানেন সবাই। তো উনি যাওয়ার সময় উনি এসে দেখা হলে আমি সঙ্গে ছিলাম, দেখা হলো কি আব্বা মা কেমন আছে রে? যদিও লোকটা হিন্দু, কিন্তু কি করে আব্বা মা কেমন আছে রে? আব্দুর রাজ্জাক মাস্টার কয় কি বাবা মা ভালো আছে। আবার যাওয়ার সময় কয় আব্দুর রাজ্জাক বাবা মারে দেখিস, নজর রাখিস। সুবহানাল্লাহ। অথচ একটা হিন্দু মানুষের মুখ দিয়ে কথাগুলো বেরিয়েছে। আমাদের মোহাম্মদগঞ্জের যত প্রোগ্রাম হয়েছে আমি সব প্রোগ্রামের মধ্যে গেছি কি ওই যে ভাষাগুলো শোনার জন্য। ওরা পিওর বেঙ্গলি ভাষা বলে, ঠিক কিনা? আসুন সামনে বাড়ি। তার মানে হলো এই যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, মদখোর, গাঁজাখোর, ভাঙখোর, নেশাখোর, ড্রাগসখোর, এগুলো কি আমাদের সমাজে অভাব আছে নাকি বলেন? কোনো অভাব আছে? নাই। কিন্তু আমাদের ছেলেরা, ও বাজার, আমাদের ছেলেরা সবগুলোকে ছেড়ে দিয়ে আজকে তারা মসজিদগামী হয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ গো এদেরকে তুমি মসজিদগামী বানিয়ে দিও। জোরে বলা যাবে কি আমি তাদের জন্য দোয়া করি। আজকে যুবক যারা এই জান্নাতি মাহফিল সাজাইছে আপনাদের সহযোগিতার বদৌলতে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ এদের বাবা মার খাতিম এদের বানিয়ে দিও। একটু জোরে বলা যাবে কি এখানে যত বাবা মা আছেন, যেই বাবা মা সন্তানের আকিকা দিতে পারেন না, এখনো আপনার নিজেরও আকিকা হয় নাই, এমন আপনি বাবা মাকে জিজ্ঞেস করবেন আমার আকিকা করেছে নাকি? এই ফকিরগঞ্জের মাটিতে আসার পরে আমি আব্দুল বাতেন আনসারী অনেকের আকিকার পশু হালাল করে দিয়েছি। বিয়ের দিন আমি পশু হালাল করে দিয়েছি। বল কি আকিকা হয়নি, আকিকা করে দিন। তার মানে কি বিয়েও হবো, কলা বেচাও হবে। কথা কয় রব দেখাও, কথা কয় না। কলা বেচা রব দেখা বুঝেন না? এই কারণে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি বাজান, যেই বাবা সন্তানের আকিকা করতে পারেন নাই, আগামী বছর আকিকা আপনার সন্তানের নামে একটা গরু এই মাহফিলে দিবেন। গত বছর যেমন 2টে করে দিয়ে গেছিলাম, এই বছর ছেলেদের কাছে বলছি 3টে করা হবে আগামী বছরের জন্য। কে আছেন এমন বাবা? 1 নাম্বার যে আলহামদুলিল্লাহ মনোয়ার হোসেন, একটু আওয়াজ লাগাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে দিতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ আরো আছে, কিন্তু আওয়াজ আপনারা চিপে ধরে রাখছেন কে?
আওয়াজ দিবে আল্লাহর স্লোগান, আল্লাহর নামে ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহর নামে ধ্বনি দিবেন। আয় আল্লাহ, মনোয়ার হোসেন মির্জা সাহেব রব্বুল আলামিন আমার একজন বয়সে অনেক ছোট কিন্তু আমার বন্ধু, জোরে বলুন আমিন। এই যে সাইফুল ইসলাম বয়সে অনেক ছোট ওবাজান কিন্তু আমার বন্ধু, সাইফুল ইসলামের দোকানে আজকে উদ্বোধনী করা হলো। মাগরিবের নামাজের পরে ওখানে গিয়ে আমি মোনাজাত করে দিয়ে আসলাম। আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে বলতেছি মনোয়ার হোসেনের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মনোয়ার হোসেনের সন্তানের আকীকা যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন আমিন। মনোয়ার হোসেন নামে এক যুবক বেশি যার এখানে আসিল, সন্তানের আকীকার জন্য একটা গরু দান দিল। ওগো আল্লাহ, এই দান দেখো না চাহিয়া, তোমার দরবারে নেও কবুল করিয়া। কি নিয়তে দান দিল তাহা জানি না, কবুল করিও আল্লাহ মনোয়ার হোসেনের মনের বাসনা। সংসারে উন্নতি দিও, কামাইতে বরকত দূর করে দিও আল্লাহ যত মুসিবত। ডান হাতে আমল নামা তুমি আল্লাহ দিও, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিও। মাওলারে তুমি নহিরাশ করিও না, পরকালে জাগা দিও আল্লাহ তোমার জান্নাতের মাঝখানে। সবাই জোরে জোরে বলে আমিন। সকলকে দীর্ঘজীবী করে দাও আল্লাহ, চলতে ফিরতে সকল গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ, তার সন্তানকে তুমি দীর্ঘজীবী করে দাও আল্লাহ। সবাই জুড়ে বলে আমিন।